গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্নবিচিত্রা 2026 নিউ ভার্সনটা তার 2 নম্বর পেজটা করাচ্ছি। দেখো, আলিপুরদুয়ার হাই স্কুল, এখানে পাতা 118, পর্ব 1। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো কতগুলো মোট ঘর আছে। 1 2 3 4 5 6। তাহলে হর কত হবে? 6। হর কত হয়ে যাবে? 6। কটায় রং করা আছে? একটায়। তাহলে রং করা নেই কটা? 5টা। তোমাদের রং করা নেই জিজ্ঞাসা করেছে, তাহলে কত উত্তর হয়ে যাবে? 5-এর 6 অংশ। দেখো তারপরের অঙ্কে কি দেওয়া আছে? প্রদত্ত কোন সংখ্যা জোড় পরস্পর মৌলিক? তাহলে পরস্পর মৌলিক কাদের বলি? যে সংখ্যা জোড়ের গসাগু কত হয়? 1 হয়, তাদের আমরা কি বলি? পরস্পর মৌলিক বলি। 5 আর 10 তাদের গসাগু কত হবে? 5 হবে, কারণ 5 দ্বারা 10কে বিভাজ্য। ঠিক একই রকম দেখো, 5 এই 10 আর 15 আছে, এদের গসাগু ও 5 হবে, কারণ 5 দ্বারা উভয়কেই ভাগ করা যাচ্ছে, বা সব থেকে বড় সংখ্যা 5, যা দ্বারা উভয়কে ভাগ করা যাচ্ছে। ঠিক 15 আর 20-র মধ্যে দেখো গসাগু কত হবে? 15 20-র মধ্যেও গসাগু সেই 5 হয়ে যাবে, কারণ সব থেকে বড় সংখ্যা 5 পাবো, যা 15কেও ভাগ করা যাবে, আর কাকে ভাগ করা যাবে? 20কেও ভাগ করা যাবে। কিন্তু 20 আর 21-এর সাধারণ গুণনীয়ক 1, তাছাড়া অন্য কিছু গুণনীয়ক নেই, তাই এদের গসাগু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। অর্থাৎ 20 আর 21 এই প্রদত্ত সংখ্যা জোড়টাই পরস্পর মৌলিক হবে। বলছে পি এর 1/3, পি কে 3 দ্বারা ভাগ। পি এর 1/3, পি কে কি করছি? 3 দ্বারা ভাগ। থেকে 4 কম, -4। এবার কোন অপশনে আছে? বি এর অপশনে আছে, তাহলে তোমরা বি এর অপশনটা সঠিক বলবে। 95 ডিগ্রি কোণটি হলো, দেখো কি কোণ? সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ। 95 ডিগ্রি দেয়া আছে, আমরা কি জানি? 0 থেকে বড়, 90 এর থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ, 90 এর থেকে বড় এবং 180 থেকে ছোট তাদের আমরা কি বলি? স্থূল কোণ বলি। আর 180 ডিগ্রি কোণ হয়ে গেলে সেই কোণকে এক সরল কোণ বলি। তাহলে এখানে 95 মানে 90 এর থেকে বড় আছে, 180 থেকে ছোট আছে, তাহলে এই কোণটা কি হয়ে যাবে? স্থূল কোণ হয়ে যাবে। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে, দেখো আমরা কি জানি? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়ে থাকে? 180 ডিগ্রি। তার প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোণ তখনই সমান হওয়া সম্ভব যদি তার বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে। তাহলে কোন ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেলে তাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ। এইভাবে আমরা সলিউশনটা করে নিলাম। এবার 2 এর দাগের অঙ্কে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। 2 এর দাগের অঙ্কে এখানে দেখো, 2 এর দাগের অঙ্কে শূন্যস্থান পূরণ দিয়েছে। 1/5 ভগ্নাংশটির একটি সমতুল্য ভগ্নাংশ লিখতে বলেছে। 1/5 আছে। সমতুল্য ভগ্নাংশ তখনই হয় যদি লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি। তাহলে লবকে যদি আমি একই সংখ্যা দ্বারা, দেখো ভাগ করলে এখানে যদি 2 দ্বারা ভাগ করি, 1কে 2 দ্বারা ভাগ করলে আরেকটা ফ্র্যাকশন চলে আসবে বা ভগ্নাংশ চলে আসবে। আমরা যদি 2 দ্বারা গুণ করি, 1কেও যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি আসছে? 2/10। তাহলে 1/5-এর সমতুল্য ভগ্নাংশ কত হয়ে যাচ্ছে? 2/10। অনেক উত্তর আনতে পারো, 3 দ্বারা গুণ করতে পারো, 3/15 হবে। মুক্তির তারপরের অঙ্কতে দেখো, মুক্তির বয়স x বছর, 4 বছর পর তার বয়স কত হবে? 4 বছর পর যখন বয়স হবে তার বয়সটা বাড়বে। বাড়া মানে কি? যোগ করবো, x + 4 বছর। তাহলে একবারে খুব সহজ বীজগাণিতিক রাশিটা বার করতে দিয়েছে। এরপরে দেয়া আছে দেখো x c v। আচ্ছা, c মানে কত? 100। তার বাম দিকে x লেখা আছে, মানে -10। x মানে 10, বাঁ দিকে লেখা হলে বিয়োগ হয়। ডান দিকে v লেখা আছে, v এর অর্থ 5, ডান দিকে আছে অর্থাৎ যোগ। তাহলে এখানে কত আসছে? 90 যুক্ত 5 কত আসলো? 95। তাহলে এখানে উত্তর শূন্যস্থানটায় বসে যাবে কত? 95। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণের মানই ড্যাশ ডিগ্রি কম। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের যে সংজ্ঞা বা ডেফিনেশন পড়েছি, সেখানে কি পড়েছি? কোন ত্রিভুজের যদি 3টি কোণের মানই 3টি কোণই সূক্ষ্মকোণ হয়,
তাহলে তাদের আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। তাহলে আমরা জানতে পেরে গেছি তিনটা কোণই কি হবে, সূক্ষ্মকোণ। তাহলে আর সূক্ষ্মকোণ কাকে বলে জেনেছিলাম, 0° থেকে বড়, 90° থেকে ছোট। তাহলে সেই কোণকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে সূক্ষ্মকোণের ত্রিভুজের তিনটি কোণের মানই হবে কার থেকে কম, 90° থেকে কম। পরের দাগ দেখো, 3-এর দাগে দেয়া আছে সত্য মিথ্যা। তাহলে 3-এর দাগে কি দেয়া আছে, সত্য মিথ্যা। দেখো এখানে 3-এর দাগে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। 48টি রসগোল্লা, প্রথম অঙ্কে দেওয়া আছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি সংখ্যক 28 জনকে দেওয়া যাবে। তাহলে দেখো 48 আর 64 আছে, সবচেয়ে বেশি সংখ্যক বলেছে, মানে কি করব, গসাগু করব। তাহলে আমরা যদি গসাগু করি, ভাগ প্রক্রিয়ায় করি, 48 দ্বারা 64কে ভাগ করো, 1 48। তাহলে এখানে কত আসবে, 6 1। 16 দ্বারা 48কে ভাগ করছি, 3 16 48। তাহলে গসাগু কত হলো, আমাদের গসাগু হয়ে যাবে 16। অতএব গসাগু কত আসছে, 16। তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো সব থেকে বেশি সংখ্যক 16 জনকে না ভেঙে দেয়া যাবে, অর্থাৎ এই প্রদত্ত তথ্যটা কি আছে, মিথ্যা হবে। প্রদত্ত তথ্যটা কি হবে, মিথ্যা। 10-এর সবচেয়ে কাছের গুণিতক কে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করলে হবে কত। এখানে কত আছে, 97 মাইনাস 38 আছে। তাহলে আমরা যদি 97 10-এর সবচেয়ে কাছের গুণিতক কত আছে, এখানে এককের অঙ্ক দেখি 7, 7 5-এর থেকে বড়, অর্থাৎ তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। 9-এর সাথে 1 যোগ করলে 10, 7টা নিজে 0 হয়ে যাবে। আর মাইনাস, দেখো এখানে কত আছে, 8 আছে, তাহলে 5-এর থেকে বড় আছে, 1 যোগ করো 3-এর আগে, 3-এর সঙ্গে 1 যোগ করো, 4 হচ্ছে, নিজে 0 হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ ফল কত হচ্ছে, 60। তাহলে প্রদত্ত তথ্যটা কি দেয়া আছে, সত্য। আচ্ছা এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একক, প্রস্থ বি একক, আয়তক্ষেত্রের পরিসীমা কত আছে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্যের জায়গায় এ আর প্রস্থের জায়গায় কি লেখা আছে, বি লেখা আছে, অর্থাৎ ইহা সত্য হবে। তাহলে প্রদত্ত তথ্যটা কি দেয়া আছে, সত্য দেয়া আছে। এর পরের সমস্যাটা দেখো কি দেয়া আছে। দেখো এখানে 3-এর দাগের একটা অঙ্ক আর রয়ে গিয়েছিল, সেটা দেখো সত্য অথবা মিথ্যা। 3 সেমি, 2 সেমি, 3 সেমি, 5 সেমি বাহু রেখাংশ দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি, যদি আমাদের ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল বড় বাহুটার থেকে বড় হয় তবেই আঁকা সম্ভব। দেখো 2 আর 3 যোগ করলে কত আসছে, 5। এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, 5-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে সমান বা ছোট হয়ে গেলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। এটা কি হয়ে যাবে, মিথ্যা। এখানে কি দেয়া আছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দিয়ে দিয়েছে দুটো। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত। আমরা জানি এর সলিউশনটা তোমরা করবে, এটা 2 নম্বরের অঙ্ক। আমরা জানি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে যদি একটা সংখ্যা কি দিয়েছে 56 গুণিত অপর সংখ্যা সমান লসাগু কত, লসাগু 8, গসাগু কত 280। এখানে অপর সংখ্যা সমান, এদিকে গুণ আছে, এদিকে আনলে কি হবে, ভাগ হবে। তাহলে 8 গুণিত 280 বাই 56। দেখো 8 দ্বারা ভাগ করো 7, 7 দ্বারা ভাগ করো 40। এইরকম একটা অঙ্ক পড়েছিল এবারে এসএসসি গ্রুপ ডি তে। তাহলে আমরা অপর সংখ্যা কি হতে পেয়ে গেলাম, 40। অতএব অপর
সংখ্যাটি সমান 40। পেয়ে গেলাম। পরের আমাদের কি আছে দেখে নাও। 2 এর দাগের অঙ্ক, 4 এর 2 এর দাগের অঙ্ক। কি দেয়া আছে? এখানে দেয়া আছে দেখো, 2 এর দাগের অঙ্কটাতে তোমার কাছে 15 মিটার লম্বা ছাতা ফিতা আছে। তার 1/3 অংশ কেটে নিলে কত মিটার ফিতা পড়ে থাকবে? তাহলে সলিউশনে কি করব? 15 মিটারের 1/3 অংশ কাটছি। 15 মিটার এর, এর শব্দটা আসছে, তাহলে 15 সাথে 1/3 গুণ করব। তাহলে কেটে নেওয়া অংশ, অংশের দৈর্ঘ্য, কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য সমান 15 গুণিত 1/3 মিটার। 3 দ্বারা কাটো 5, তাহলে 5 মিটার কেটে নিয়েছি। বাকি ফিতার দৈর্ঘ্য, ফিতার দৈর্ঘ্য সমান 15 বিয়োগ 5 মিটার সমান 10 মিটার। তাহলে বাকি ফিতা কত রয়ে গেল? 10 মিটার। এভাবে আমরা সলিউশন করব। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।